সো ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার যখন ক্লাব ফুটবলের সবচেয়ে এলিট রাইভালরিতে দ্য ওনলি টু বিগ ক্লাবস রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা ইজ গোয়িং টু ফেস অফ এগেনস্ট ইচ আদার ইন দ্য ফাইনাল অফ সুপার কোপা দে ইস্পানা, যেখানে হানসির ডমিনেন্সের এগেনস্টে জাবিস ড্রিম খেলতে নামতেছে, যেখানে পেদ্রি দ্য মায়েস্ট্রো উইল ফেস অফ জুড দ্য মেশিন বেলিংহাম, যেখানে বার্সেলোনার রিসেন্ট মাসিহা হওয়া জোয়ান গার্সিয়া উইল বি কম্পিটিং এগেনস্ট দ্য লং লিভিং লেজেন্ড অফ রিয়াল মাদ্রিদ থিবো কোর্তোয়া, যেখানে দুইটা টিমের ব্যাকলাইনে একটু একটু গ্যাঞ্জাম থাকার পরও উই আর গোয়িং টু সি বার্সার ইনকম্পারেবল লিডারশিপ রাখা প্লেয়ার রাফিনা উইল বি ফেসিং দ্য সাইলেন্ট এল কাপিতান অফ রিয়াল মাদ্রিদ ফেদেরিকো ভালভার্দে, যেখানে ফ্লো অফ নেচার এইবারও মিস করতে যাইতেছে না একটা ব্যাটেল এগেইনস্ট দ্য ফ্লো অফ ফোর্স বিকজ হি ইজ হিয়ার। দেখো, এল ক্লাসিকোর ইন্ট্রো দিতে গেলে দিস ইজ লিটারালি দ্য বেয়ার মিনিমাম, কিন্তু আমরা যদি এই কম্পিটিশনটাকে নিয়ে কথাবার্তা বলতে যাই, সুপার কোপা দে ইস্পানা যেটা কিনা 1982 সাল থেকে চলতেছে এবং এখন পর্যন্ত এই 2020 সাল পর্যন্ত দিস ওয়াজ আ টু টিম টুর্নামেন্ট, যেখানে যারা লালিগা জিতে আর যারা কোপা দেল রে জিতে তারা নিজেদের এগেনস্টে ফেস অফ করে এবং তারা যেই বা জিতে এই টুর্নামেন্টটা স্প্যানিশ চ্যাম্পিয়ন ফাইনাল বস হয়ে যায়। কিন্তু 2020 সালের পর থেকে জাস্ট ফর দ্য স্কোপস এটাকে একটা 4 টিম টুর্নামেন্ট বানানো হয়েছে, যে 4 টিম টুর্নামেন্টের মাঝখানে মোরলেস আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ না হলে বার্সেলোনাই জিতে, যেখানে 15 বার বার্সেলোনা জিতছে, 13 বার রিয়াল মাদ্রিদ জিতছে, এবং আমার মনে পড়ে না যে শেষ কবে অন্য কোনো ক্লাবকে আমি কম্পিটিশনটা জিততে দেখছি। বাট আদার দেন দ্যাট আমার যেই জিনিসটা মনে পড়ে যে 1 বছর আগে মোরলেস আজকের দিনেই আমি আরও একটা এল ক্লাসিকো দেখছিলাম, এই কম্পিটিশনেরই এল ক্লাসিকো দেখছিলাম, যেখানে আমার টিম রিয়াল মাদ্রিদ 5টা গোল খাইছে আমার এই দুই চোখের সামনে, এবং এই ট্রমাটা আমার কাটায় উঠতে যতদিন না লাগছে, 1 বছর ঘুরতে না ঘুরতে সেম কম্পিটিশনের ফাইনালে উই আর ফেসিং বার্সেলোনা এগেন এই কম্পিটিশনের ফাইনালি। দেখো, রিসেন্ট যতগুলা এল ক্লাসিকো আমার মাথায় আসে প্রত্যেকটা এল ক্লাসিকোতেই আমি দেখি দুই টিমের এক টিম একদম বিশাল রকমের একটা ধরা খেয়ে থাকে। সাপোজ লাস্ট যে ক্লাসিকো যেখানে মাদ্রিদ 2-1 জিতছে, ওই ক্লাসিকোতে আমরা রাফিনাকে পাই নাই, জোয়ান গার্সিয়াকে পাই নাই। এর থেকে যদি আমরা আগে ব্যাক করি, সেখানে আমরা দেখতে পারবো যে গত বছর মাদ্রিদ যে 4টা ক্লাসিকো হারছে, একটা স্কোর লাইন 4-3, একটা 3-2, একটা 5-2, একটা 4-0। এই প্রত্যেকটা গেমের মধ্যেই মাদ্রিদের ফুলব্যাক হিসেবে স্টার্ট করছে লুকাস ভাস্কেজ, তাদের সেন্টার ব্যাক হিসেবে একদম মেকশিফট সেন্টার ব্যাক খেলছে হচ্ছে অরিলিয়ান চুয়ামিনি। এছাড়াও অনেক ধরনের অনেক প্রবলেম, এখন পর্যন্ত কোনো সিঙ্ক্রোনাইজেশন হচ্ছিল না। এর আগের সিজনে ক্লাসিকোর কথা যদি আমি চিন্তা করতে যাই, যেখানে মাদ্রিদ 3-2 গোলে জিতছে, সেখানে বার্সেলোনা হ্যাড আ প্রবলেম ইন দেয়ার মিডফিল্ড। তারও আগের যে ক্লাসিকো যেখানে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা আবার ফেস অফ হয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে রিয়াল মাদ্রিদ 4-1 গোলে জিতছে, সেইখানে দে হ্যাড আ প্রবলেম ইন দেয়ার ডিফেন্স, যেখানে আরাহো হ্যাড আ রেড কার্ড। সো এই রিসেন্ট যতগুলো ক্লাসিকো আমার মাথায় আসছে, কোনো ক্লাসিকোতে দুইটা টিম সমানে সমানে খেলে নেই, দুইটা টিমের কোনো না কোনো একটা গ্যাঞ্জাম ছিল, কোনো না কোনো ভাবে একটা টিম আরেকটা টিম থেকে ল্যাগ বিহাইন্ড করতেছিল, যেটা কিনা এই গেমের মধ্যে আজকে রাতের গেমের মধ্যে করতে যাইতেছে আমার টিম রিয়াল মাদ্রিদ। দেখো, মাদ্রিদ যে একটা বিশাল গ্যাঞ্জামের মাঝখান দিয়ে যাচ্ছে, মাদ্রিদ যে অনেক কিছু ল্যাগ বিহাইন্ড করছে, দে আর নট অ্যাট দেয়ার বেস্ট, এই জিনিসটা আমরা একদম চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছি ইন দ্য গেম এগেইনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। এই মাদ্রিদ ডার্বিটা তুমি যদি কোনোভাবে চোখ বন্ধ করে দেখো, বা তুমি যদি এটা মনে করো যে তুমি জানো না যে কে কোন টিম, দেন ইউল অফকোর্স সে যে ভাই যে টিম হেরে গেছে সেই টিম তো এই গেমটা ভালো খেলছে। তুমি অবশ্যই বলবা যে ভাই এই গেমের মধ্যে যে 2টা গোল মাদ্রিদ বের করছে, মাদ্রিদ 2টা গোলের বেশি খেয়ে ফেলার কথা যদি মাত্র অ্যাথলেটিকো সেই জিনিসগুলো ফিনিশ করতে পারতো। বাট দেন এগেইন মাদ্রিদ ফ্যানরা এখন ওইটা নিয়ে যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি তারা খুশি যে কিলিয়ান এমবাপ্পে ইজ ব্যাক। কিলিয়ান এমবাপ্পে যে কিনা হাঁটুর ইনজুরির কারণে বাইরে ছিল, এবং এটা নিয়ে অনেক কানা ঘেঁষা হয়েছে যে সে লিগ গেমে বেতিসের এগেইনস্টেও খেলবে, সে হচ্ছে অ্যাথলেটিকোর এগেইনস্টেও খেলবে। ফাইনালি যখন রিয়াল মাদ্রিদ এখন সুপার কোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনার এগেইনস্টে খেলতে যাইতেছে, সে প্রাইভেট ফ্লাইট করে চলে আসছে যে ভাই আমাকে নামাইতে হবে, আমি খেলবো, কোনো ধরনের কোনো কোশ্চেন এই জায়গায় চলবে না। বাট দেন এগেন উইল টক অ্যাবাউট দ্যাট। কিন্তু আমরা যদি অ্যাথলেটিকোর গেমটা নিয়ে কথাবার্তা বলতে যাই, টুকটাক, একদম টুকটাক, তার মধ্যে প্রথম কথা হচ্ছে কি ভাই, চলো সিমিওনে, এই দিয়েগো সিমিওনে, ওকে বের করো। এমন একটা বুইরা বেটা, যদি অন্য কোনো প্লেয়ারকে বুলি করতে দেন এই জিনিসটা মানা যেত, যে আচ্ছা ওই প্লেয়ারটা অলরেডি বুলিড হয় না। ইজ টকিং টু ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা প্রত্যেকটা গেমের মধ্যে লা লিগাতে সামহাউ বুলিড হয়, সামহাউ বুড হয়। তো এই জায়গায় সৌদি আরবেও চলো সিমিওনে তাকে ছাড় দেয় নাই, সে বলছে যে পেরেস তোমাকে দেখে নিবে, পেরেস তোমাকে বের করে দিবে। আর এখন যখন এমবাপ্পে চলে আসতেছে প্লেনে করে, এমবাপ্পে কার জায়গায় খেলবে দ্যাট ইজ আ কোশ্চেন টু। যে
এমবাপ্পে কি গনজালো গার্সিয়াকে বসাই দিবে কিনা, হু হ্যাজ বিন শোয়িং হিজ ইফেক্টিভনেস, নাকি ভিনিসিয়াস জুনিয়র এই জায়গায় বসতে যেতেছে। তো এই জায়গায় তো চলো সিমিওনে বাসায় বসে হাসবে, একটা সোজা আলাপ। আদার দেন দিস, এই গেমের মধ্যে মাদ্রিদ যতটা না ডিসফাংশনাল ওয়েতে ফুটবল খেলছে, মাদ্রিদ যে পিভটটা দেখাইছে চুয়ামিনি এবং কামাভিঙ্গাকে দিয়ে, দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ওয়েল। কারণ চুয়ামিনি কামাভিঙ্গা দুইজনই প্রপার প্রপার বড় আফ্রিকান টু ফ্রেঞ্চ প্লেয়ার, যারা কিনা নট সিল্কি নট স্মুথ, যারা কিনা ওই ট্রানজিশনটা করতে পারে না যে আমার ডিফেন্স লাইন থেকে বল নিয়ে আমি বডিটা ঘুরে ডিস্ট্রিবিউট করবো। দে আর নট দোজ প্লেয়ার্স, দে আর নট দোজ প্লেয়ার্স। তো এই জায়গায় অ্যাথলেটিকো মাদ্রিদ যে প্রেসটা রিয়াল মাদ্রিদকে করছে, এইটা মাদ্রিদের জন্য অনেক বেশি মোরলেস হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হিসেবেই আমি বলবো যে রূপ নিছিল। কারণ আমি এই গেমের মধ্যে দেখতে পারতেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ হচ্ছে গিয়ে অলমোস্ট 22টা শট অ্যাটেম্প্ট করছে, 6টা কি 7টা অন টার্গেট ছিল, এবং এই 7টা শটের মধ্যে থিবো কোর্তোয়া হচ্ছে 5-6টা সেভ দিছে। এই 5-6টা সেভের মধ্যে দেয়ার ওয়ার শটস যেগুলো কিনা গোল হয়ে যেতে পারতো, দেয়ার ওয়ার চান্সেস যেগুলো কিনা গোলে কনভার্ট করা যেতে পারতো। আর সেই জায়গায় অ্যাথলেটিকো মাদ্রিদ সেই জিনিসটা করতে পারেনি, এবং তারা যদি এই জিনিসটা করতে পারতো, আই বে কিড ইউ নট, যে আমরা এই গেমের রেজাল্ট ডিফারেন্ট দেখতে পারতাম। বাট দেন এগেন উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ওনলি প্লেয়ার যে কিনা এই গেমের মধ্যে সবাইকে মেসমারাইজ করছে উইথ হিজ পাওয়ার, উইথ হিজ র পাওয়ার, দ্যাট ইজ ফেদেরিকো ভালভার্দে। নো ম্যাটার হাউ মেনি ব্ল্যাক গাইজ আর দেয়ার ইন দ্য পিচ ফর রিয়াল মাদ্রিদ, ফেদেরিকো ভালভার্দে ইজ ডিফারেন্ট ব্রিড। আই কিড ইউ নট, আমি লাস্ট কোন প্লেয়ারকে এইভাবে এত এত পাওয়ারের সাথে শট নিতে দেখছি, আই ডোন্ট রিমেম্বার, আই রিয়েলি ডোন্ট রিমেম্বার। আমি যদি জুড বেলিংহামের কথা বলতে চাই, সি দ্য গেম ইজ ভেরি সলভ। মাদ্রিদের এখন যদি প্রোগ্রেশনের ওয়ে বলি, যারা কিনা অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলতেছে, দ্যাট ইজ অফকোর্স, দ্যাট হ্যাজ টু বি অফকোর্স জুড বেলিংহাম, রদ্রিগো গোস, ফেদেরিকো ভালভার্দে। কারণ আমি যদি অন্যান্য আলাপ দিতে যাই, আই ডোন্ট সি মাচ প্লেয়ার যারা কিনা প্রোগ্রেশনে এত ভালো ফুটবল খেলতে পারতেছে। এর উপরে মাদ্রিদে এই গেমের মধ্যে দেয়ার আর মাল্টিপাল কোশ্চেন্স, কারণ আন্তোনিও রুদিগার নাকি ইনজুর্ড হয়ে রইছে, তার ইনজুরির একটা সম্ভাবনা আছে। তো সেই জায়গায় যদি আমরা দেখতে যাই যে ভাই এখানে কি হইতেছে, এখানে আসলে গ্যাঞ্জামটা কোথায় লেগে যাচ্ছে, আন্তোনিও রুদিগার যদি না খেলে দিন হুইসন খেলার চান্স আছে। দিন হুইসন ইজ আ ভেরি গুড বল ডিস্ট্রিবিউটার, কিন্তু এই জায়গায় বার্সা যেই প্রেসটা করবে দিন হুইসন সেটা কি হ্যান্ডেল করতে পারবে কিনা, দ্যাট ইজ আ সিরিয়াস ইস্যু অ্যাজ ওয়েল। কিন্তু আমরা যদি মাদ্রিদের এই অ্যাথলেটিকো এগেইনস্টে গেমটা থেকে সরে গিয়ে বার্সার বিলবাওয়ের গেমের দিকে একটু ফোকাস করতে চাই, দেখো বার্সেলোনা বিলবাওয়ের সাথে যেই অত্যাচারটা করছে, দ্যাট ইজ লিটারালি মোরলেস ডোমেস্টিক ভায়োলেন্স। স্প্যানিশ দুইটা টিম একজন আরেকজনকে পিটাইছে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স হয় বাসার মাঝখানে, যেটা কিনা মোরলেস ছোটবেলায় আমরা শুনতাম। উম, বাদ দুইটা বাদ, ঠিক আছে। কিন্তু আমরা যে 5টা গোল দেখছি, দ্য ফ্লো অফ নেচার, দ্য ফ্লো অফ ফ্লিক্স ফুটবল এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা প্রেস করছে, তারা কম্প্যাক্ট ছিল, তারা প্লেয়ারদেরকে নিজেদের ফুটবল খেলতে দিছে। রুনি বার্দাগি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার ফর মি, একটা সারপ্রাইজ প্লেয়ার, যেটা কিনা বার্সেলোনার জন্য ওয়ার্কআউট করতেছে। হোয়েনেভার ইউ ডোন্ট হ্যাভ টু প্লে লামিন ইয়ামাল, ইউ প্লে হিম। ও তোমাকে গোল দেখ, অ্যাসিস্ট দেখ, ও তোমাকে সুন্দর ফুটবল দিবে। হানসি ফ্লিকের ফুটবলে, হানসি ফ্লিকের সিস্টেমে হি উইল সেট ইন। অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট রাফিনিয়া। ভাই দেখো রাফিনিয়া নিজের যে ফার্স্ট গোলটা যেই অ্যাঙ্গেল থেকে দিছে, আই কিড ইউ নট, এটা এত বেশি টাইট, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। এটা এত বেশি ফোর্সফুল না হইলে এই গোলটা হওয়ার কথাও ছিল না। বাট আদার দেন দ্যাট, আমরা যদি বার্সেলোনার কথা বলতে চাই, বার্সেলোনা হ্যাজ মাল্টিপল কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল। বার্সেলোনারও এমন অনেকগুলা কোয়েশ্চেন আছে যেগুলার উত্তর খুঁজে বের করতে হবে, যে তাদের সেন্টার ব্যাক পার্টনারশিপটা কি হবে কুবার্সির সাথে, হু ইজ গোয়িং টু প্লে, ইজ ইট গোনা বি জেরার্ড মার্টিন, যাতে হচ্ছে এরিক গার্সিয়া একটু মিডফিল্ডে খেলতে পারে, পরে 3 ম্যান ব্যাক করতে পারে, যাতে তারা হচ্ছে কি ওই রেস ডিফেন্স রাখতে পারে, নাকি এরিক গার্সিয়া খেলবে সেন্টার ব্যাক? এটা খুবই ইজি অ্যান্সার। এরিক গার্সিয়াকে তারা লাস্ট গেমের মধ্যে খেলায়, দে গট দ্যাট রেজাল্ট। তো এরিক গার্সিয়া খেলতেছে নাম্বার 10 পজিশনে, হু ইজ গোয়িং টু প্লে, ইজ ইট গোনা বি দানি ওলমো নাকি ফার্মিন লোপেজ? যেহেতু রিয়াল মাদ্রিদের পিভটটা থাকবে এরকম ডিফেন্সিভ মাইন্ডেড, তারা এমন পিভট খেলাচ্ছে না, এমন ডাবল পিভট আসতেছে না। ডাবল পিভট আমি দেখতেছি চুয়ামিনি এন্ড কামাভিঙ্গা খেলতেছে, হু আর ভেরি মাচ ফ্রন্ট মাইন্ডেড, যারা কিনা অনেক সোজা মাইন্ডেড ফুটবল খেলে, যেখানে চুয়ামিনি সোজা মাইন্ডে ডিফেন্ড করে আর কামাভিঙ্গা সোজা মাইন্ডে বল ড্রাইভ থ্রু করে। দে ডোন্ট হ্যাভ দ্যাট সিল্কি মুভমেন্ট, যেখান থেকে হচ্ছে গিয়ে তারা বল ডিস্ট্রিবিউট করবে, যেখান থেকে তারা হচ্ছে গিয়ে 2-4টা ম্যাজিক্যাল মোমেন্ট দেখাই দিবে, জিনিসটা এরকম না। সেক্ষেত্রে দানি ওলমো ইজ দ্যাট প্লেয়ার, দানি ওলমো ইজ দ্যাট প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে একটু ফ্লেয়ার দিতে পারবে বার্সেলোনার গেমে। আবার যদি ফার্মিন লোপেজকে খেলায়, যে কিনা অন অ্যান্ড অফ বার্সার জন্য পারফর্ম করে যায়, দের ইজ নো কোয়েশ্চেন যেও কিনা মোরলেস বার্সাকে রেজাল্ট দিতে পারবে, যে কিনা একটু ডাইনামিক অ্যাঙ্গেলের প্লেয়ার, ভালো প্রেস করে, বার্সার জন্য ইম্পর্টেন্ট।
কে খেলতে যাইতেছে। আবার উপরে যদি আমরা চিন্তা করতে যাই যে স্ট্রাইকার হিসেবে কে খেলতেছে, সি ফার্স্ট অফ অল রেসপেক্ট টু ফারান তোরেস, রেসপেক্ট টু ফারান তোরেস, কারণ এই সিজনে দিস গাই হ্যাজ বিন অ্যামেজিং। এই সিজনে বার্সার জন্য ও গোল করে যাইতেছে। দ্য ওনলি প্রবলেম হি হ্যাজ যে ও ইজি চান্স মিস করে এবং কঠিনগুলা গোল দিয়ে দেয়, আর এটার জন্যই সবার মেজাজটা চড়া থাকে ওর উপরে। কিন্তু আদার দেন দ্যাট লেভানডস্কি, আই ডোন্ট সি লেভানডস্কি স্টার্টিং, বিকজ ফারান তোরেসের ওই ট্রেডটাও আছে যে ও ভালো প্রেস করতে পারে। ফারান তোরেসের এই ট্রেডটাও আছে যে হি স্কোরস। বার্সেলোনা যদি মাদ্রিদের এগেইনস্ট এই গেমের মধ্যে প্রথমে 2টা গোল দিয়ে দেয়, আই কিড ইউ নট, ফার্স্ট 2টা গোলের একটা ফারান তোরেস দিবেই। এখন যদি আমরা এই আলাপ আলোচনা যেখানে গত 2 ম্যাচে কি হয়েছে, কে ভালো খেলছে কে খারাপ খেলছে, কার কোথায় থাকার কথা ছিল, এগুলা সাইড করি। লেটস টক অ্যাবাউট দ্য লাইন আপস ফার্স্ট। দেখো বার্সার লাইন আপ যদি আমি দেখতে যাই, অফকোর্স আমার কাছে মনে হয় যে বার্সা তাদের ইউজুয়াল লাইন আপ যেটা, সেটার দিকেই যাবে, নো ডিফারেন্সেস, কারণ দে হ্যাভ বিন প্লেইং গুড উইথ ইট। জোয়ান গার্সিয়া এট দ্য ব্যাক, তাদের সেন্টার ব্যাক পেয়ারিং হইতে যাইতেছে পাউ কুবার্সি আর এরিক গার্সিয়া। ডান সাইডে অফকোর্স কুন্ডে, যে কিনা হচ্ছে গিয়ে এই সিজনের শুরু থেকে হি হ্যাড আ মিজারেবল লাইফ, যে কিনা বাজে ফুটবল খেলতেছিল, বাট নাও হি ইজ ব্যাক অন ট্র্যাক, দেখে মনে হইতেছে হি হ্যাজ দ্যাট পাওয়ার এগেন। আমরা বাম সাইডে দেখবো বালডে কে, পিভটে অফকোর্স ইটস ফ্রেঙ্কি পেদ্রি, কাম অন। সি আমি একটা রিয়াল মাদ্রিদ ফ্যান, আই নো যে ফেদেরিকো ভালভার্দে ইজ দ্য মোস্ট কমপ্লিট মিডফিল্ডার, মোস্ট কমপ্লিট player currently at this moment world footballer, but I kid you not, Pedri is amazing, Frenkie is amazing, এবং ডাবল পিভটে এই দুইজন আরো অস্থির। দে ক্যান কন্ট্রোল দ্য টেম্পো, তারা পিছন থেকে বিল্ড আপ করতে পারে, তারা উপরে উঠে প্রেস করতে পারে, দে হ্যাভ দ্যাট অ্যাটাকিং মেন্টালিটি, দুইজনই একটু ম্যাজিক্যাল আছে ব্যাপার স্যাপার। সো আই লাভ দ্যাট। আমরা উপরে দেখতে পারবো ডান সাইডে লামিন জামালকে, ইকেফে আবারও চলে আসতেছে, মাঝখানে আমরা ফরমিন লোপেসকে দেখতে পারতেছি, পরে হয়তো দানি ওলমো ঢুকবে, বাম সাইডে অফকোর্স এমসি স্ট্যান, রাফিনিয়া, আর উপরে এট দ্য টপ দ্য শার্ক ফারান তোরেস। এখন আমার টিমের রিয়াল মাদ্রিদে কি হইতে যেতেছে, সি থিবো কুর্তোয়ার সামনে আমি রাউল অসেন্সিওকে তো অফকোর্স ফিক্সড দেখতে পারতেছি, বাট ডিপেন্ডিং অন রুডিগার্স অ্যাভেলেবিলিটি, এখানে সেন্টার ব্যাকে একটা বিশাল গ্যাঞ্জাম হয়ে যেতে পারে, যেটা কিনা এই পুরো ম্যাচটা ধ্বংস করে দিতে পারে, লিটারালি ধ্বংস করে দিবে। কেন? কারণ দিন হুইসেন খেলতে পারে, দিন হুইসেন কতটুকু ম্যাচ ফিট, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। বাট দেন এগেন এখানে যদি কারেরাসকে বাই এনি চান্স চিন্তা করা হয় যে সেন্টার ব্যাক খেলাই দিবে, দেন আই সি ফ্রান গার্সিয়া এট দ্য লেফট ব্যাক পজিশন। অলরেডি আমি হচ্ছে গিয়ে দেখতে পারতেছি যে রাইট ব্যাক পজিশনে ফেদে ভালভার্দে স্টার্ট করতেছে, নো ফুল ব্যাক, নো সেন্টার ব্যাক। অ্যান্ড জাবি আলোনসোর এই জিনিসটার নজির অনেকদিন ধরেই আছে, যে সে লাস্ট গেমেও অ্যাথলেটিকোর এগেনস্টে লাস্ট গেমেও সে যখন রুডিগারকে বসাইছে, রাউল এসেন্সিওকে বসাইছে, ঠিক আছে, সে চুয়ামিনিকে নিয়ে আসছে সেন্টার ব্যাক পজিশনে, যদিও ডিন হুইসেন ছিল। ভাই দেখো, তোমার এই প্লেয়ারটা তুমি বলতেছো স্কোয়াডে আছে, দেন হি মাস্ট বি আ লিটল বিট অফ ম্যাচ ফিট। যদি ম্যাচ ফিট হয়ে থাকে তুমি ওকে খেলাও, কারণ সামনের গেমের মধ্যে আমার অফকোর্স ব্যাকআপ লাগবে। সেই জায়গায় চুয়ামিনিকে সেন্টার ব্যাক খেলাইছে, কারেরাসকে সেন্টার ব্যাক খেলাইতেছে, which doesn't make any sense, doesn't make any kind of sense। ঠিক আছে, আমি পিভটের মধ্যে দেখতে পারবো যে এখানে চুয়ামিনি আছে, কামাভিঙ্গা আছে অফকোর্স, উপরে জুড বেলিংহাম, ডানে হচ্ছে গিয়ে রদ্রিগো, বামে হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড টপ অফ দ্য অ্যাটাক ইটস গোনা বি কিলিয়ান এমবাপ্পে। দেখো এই জায়গায় অনেক কিছু করলেই মাদ্রিদের জন্য অনেক কিছু ভালো হয়ে যায়। কিভাবে? সাপোজ এই জায়গায় এমবাপ্পের বদলে যদি গঞ্জালো গার্সিয়া স্টার্ট করে, ইটস মোর বেনিফিশিয়াল ফর রিয়াল মাদ্রিদ। কিভাবে? কারণ আমি জানি যে বার্সেলোনা খেলার মধ্যে 2টা জিনিস থাকে, হাই লাইন এবং হাই প্রেসিং। বার্সেলোনা হাই প্রেস করবে, তো সেই হিসাবে এই গেমে যেখানে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকোর এগেইনস্টে লং বলে ফুটবল খেলছে, সাপোজ তারা একদম ছোট করে বিল্ড আপ করার চেষ্টা করছে, কিন্তু মোর অর লেস যেই ডাবল পিভট ছিল চুয়ামিনি এবং কামাভিঙ্গা, দুইজনই মার্ক ছিল, তো মাঝখান দিয়ে মিডফিল্ডে হচ্ছে গিয়ে বল প্রোগ্রেস করার কোনো ওয়ে ছিল না, ফুল ব্যাক দিয়ে করা লাগছে, ফুল ব্যাক থেকে আবার যখন হচ্ছে গিয়ে ব্যাক পাস গেছে সেখান থেকে লং খেলা লাগছে। তো এই জায়গায় এমবাপ্পে ইজ নট দ্যাট প্লেয়ার যে কিনা হচ্ছে ফল ব্যাক করে বল চেস ডাউন করে 1-2 করে তারপর দৌড় দিবে। এমবাপ্পে ইজ দ্যাট প্লেয়ার যে কিনা একটা লং বলের জন্য ওয়েট করবে অ্যান্ড হিল বি রানিং বিহাইন্ড। তো এই জায়গায় এমবাপ্পেকে নিয়ে বেনিফিট থাকলেও আমরা এই জায়গায় গঞ্জালো গার্সিয়াকে নিয়েও একটা কি বলবো যে প্রেস ব্রেকিং বেনিফিশিয়াল মোমেন্ট পাইতে পারি, যেটা কিনা কাজ করবে কি করবে না যদি ওকে খেলানো হয় তখন বোঝা যাবে। আদার দেন দ্যাট নো ওয়ে নিয়ার যে আমরা বুঝতেছি যে গঞ্জালো গার্সিয়ার মতো গেমটা কাজ করবে কতটুকু। কারণ এই জায়গায় থিওরিটিক্যালি গঞ্জালো গার্সিয়ার খেলা উচিত, বাট আদার দেন দ্যাট আমরা যদি ভিনিসিয়াসকে বসাই দেওয়ার চিন্তাটা করি যে ভাই আচ্ছা ঠিক আছে গঞ্জালো গার্সিয়া এটা করুক, রান বিহাইন্ড আবার এমবাপ্পে করুক, কারণ এমবাপ্পে ভালো দৌড়াইতে পারবে, হি ইজ মোর ক্লিনিক্যাল দেন ভিনিসিয়াস। তাহলে এই জায়গায় তো বাসায় বসে টিভি দেখতে দেখতে হাসবে হচ্ছে গিয়ে দিয়েগো সিমিওনে, যে ভাই গত ম্যাচের মধ্যে তোরে আমি বইলা আসছি যে পেরেস তোরে বের করে দিবে, জাবি এই গেমের মধ্যেই তোরে বসাই দিছে। সো আমার কাছে মনে হয় যে
বেটার এটাই হবে যে গনজালো ভিনিসিয়াসকে স্টার্ট করানোর পরে হাফ টাইমে গিয়ে আমরা আমাদের পেসটা নিয়ে আসি, হাফ টাইমের পরে আমরা আমাদের জালওয়াটা দেখাই যে আচ্ছা ঠিক আছে এমবাপ্পে আছে, বাট মোরলেস এমবাপ্পে থাকলে এমবাপ্পে স্টার্ট করতেছে। ঠিক আছে, এই গেমের মধ্যে আমরা আর কি দেখতে পারি, এই গেমের মধ্যে আমরা আর যে জিনিসটা দেখতে পারি, যেহেতু বার্সেলোনা হাই প্রেস করবে, যেহেতু বার্সেলোনা একটু কালেকটিভ প্রেস করবে, সেই হিসাবে মাদ্রিদের মিডফিল্ডে দেয়ার হ্যাজ টু বি সামওয়ান যে কিনা বডিটা ঘুরাইতে পারে, সাচ এস জুড বেলিংহাম। কিন্তু যে জিনিসটা হয়, জুড ক্যাম্প পজিশনে খেললে ও অনেক অ্যাডভান্স থাকে, যেহেতু আমার অলরেডি চুয়ামিনি অ্যান্ড কামাভিঙ্গা থাকে কিসের মধ্যে মিডফিল্ডে, তো ওভারলোড হওয়ার আগ পর্যন্ত জুড নিচে নামে না। যে আচ্ছা ঠিক আছে, সাপোজ দেখতেছি চুয়ামিনি কামাভিঙ্গা দুইজনই মিডফিল্ড পজিশনে আছে, এই জায়গায় যদি আমরা দেখি যে ওদেরকে 3v2 তে বার্সেলোনা আটকাই দিছে, যেটা কিনা অ্যাথলেটিকো আসলে আটকাই দিছিল, 3v2 তে যদি বার্সেলোনা আটকায় দেয় তখন জুড নিচে নামতেছে, এবং মাদ্রিদ যে গোলটা দিছে রদ্রিগোর, ওটা জুডের কারণেই হয়েছে। ও নিচে নামছে, একটা প্লেয়ারকে স্পেস দিছে, স্পেস দেওয়ার পরে বলটা আস্তে ধীরে বের হইছে। কিন্তু আদার দেন দ্যাট, মাদ্রিদ লাস্ট গেমের মধ্যে এই ডাবল পিভট দিয়ে কাজ করতে পারে না, কিন্তু এই গেমের মধ্যে ডাবল পিভট ইম্পর্টেন্ট, কারণ এই গেমের মধ্যে বার্সেলোনা হাই প্রেস করবে, এবং বার্সেলোনা ডু হ্যাভ দ্যাট মাচ প্রবলেম যে তারা হাই লাইনও খেলবে। তো এই জায়গায় আমি আমার প্লেয়ারদের থেকে রান বের করার জন্য হইলে তো বলটা বের করতে হবে, সেই বলটা বের করার জন্যই বার্সেলোনা, তো সেই বলটা বের করার জন্যই মাদ্রিদের মিডফিল্ড নিয়ে চিন্তা করা উচিত যে কামাভিঙ্গা চুয়ামিনির সাথে অন্য কাকে খেলানো উচিত, যে চুয়ামিনির সাথে জুড বেলিংহাম খেলায় উপরে নাম্বার 10-এ এরকম করা যায় কিনা যে রদ্রিগো মাঝে খেলতেছে, ভিনিসিয়াস এক সাইডে খেলতেছে, এমবাপ্পে এক সাইডে খেলতেছে, আপ টপ অফ দ্য অ্যাটাক গনজালো গার্সিয়া খেলতেছে, কি করা যায়? এই জিনিসটা জাবি আলোনসো চিন্তা করছে, কিন্তু জাবি আলোনসো অলরেডি এই জিনিসটা বলছে যে দিস ইজ গোনা বি আ ভেরি ডিফারেন্ট গেম, দিস ইজ গোনা বি অফকোর্স আ ভেরি ডিফারেন্ট গেম, কারণ লাস্ট ম্যাচ আমরা জিতছি, লাস্ট ক্লাসিকো আমরা জিতছি, এই ক্লাসিকো হারার চান্স বেশি, অনেক বেশি, কারণ বার্সেলোনা যেই ফোর্সে খেলতেছে আমরা ওই ফোর্সে খেলতেছি না, ওই ফোর্স হ্যান্ডেল করার মতো ক্ষমতাটা এখন নাই আপাতত। ঠিক আছে, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে সিচুয়েশন একটু ডিফিকাল্ট, সিচুয়েশন অনেক ডিফারেন্টও, বাট মোরলেস যদি আমাকে কেউ বলে যে ভাই প্রেডিকশন দাও, প্রেডিকশন দিয়ে দাও, আই ডোন্ট সি মাই সেলফ প্রেডিক্টিং দিস গেম, কারণ এই গেমের মধ্যে একটা বিশাল চুনা খাইতে চাইতেছে আমার কাছে লাগে। উই আর অ্যাটলিস্ট কনসিডিং 3 গোলস আমার কাছে মনে হয়, কিন্তু একটা দুইটা গোল আমরাও দিতে পারবো, কিন্তু আই ওয়ান্ট সাম মিরাকল, আমি একটা মিরাকল দেখতে চাই এই গেমের মধ্যে। আমি মিরাকল কতটুক দেখতে পারবো না দেখতে পারবো ওইটা ডিফারেন্ট আসার বিষয়, বাট প্লিজ প্লিজ জাবি আলোনসো, ডু সামথিং অ্যাবাউট ইট, মেক দিস আ ভেরি ডিফারেন্ট গেম, তুমি something make something out of it, but I don't see Real Madrid winning, but we all should hope যে Real Madrid যাতে জিতে। So yes guys, until the next time, tata.